আমি তার সম্পর্কে আসলে কথা বলতে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে, মনে হয় না আমি জন্ম দিয়েছিলাম, আমারই ছেলে, এরকম মনে হয়। ওই ফিলিংসটা খুব কাজ করে। অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই, বাট সালমানের ব্যাপারটা কেন হই আমি জানি না। ও যে মুখ ফুটে বলতো যে এরকম, ওর মাকে আম্মু বলতো না, মাও বলতো না, নীলা চৌধুরী বলতো। আমার সঙ্গে কোনো কথা বলতো, নীলা চৌধুরী আসতেছে, ওই নীলা চৌধুরী আসবে এখন, বা ওই যে আসছে। আর আমাকে আম্মু বলতো, তখন আমি বলতাম বাবা ছি হয়ে বলতে হয় না, যে জন্ম দেয় পাগল ছাগল হলো সে মা তার পায়ে নিয়েছিল বেশ, বললে পরে এড়াই যেত, কোনো উত্তর দিত না। তো নীরা ভাবিও আমাকে বেশ, এই কিছুদিন আগেও আমাকে ফোন করে বলতো, দেখ তুই সত্যি কথাটা বললি না, তোকে মেরে ফেলা হয়েছে, তুই কেন বলিস না? আমি জন্ম দিছি কিন্তু তুই তো ওকে বড় করছিস, ধরতে গেলে মানে তুই ওকে প্রাণ দিছিস, তুই বলতে পারতি না কথাটা, আমাকে দিয়ে বলাবার অনেক চেষ্টা করছে আপা, আমি কখনো কিছু বলিনি, কেন আমি সত্যিটা তো জানি না, ওখানে উপস্থিত ছিলাম না, যেটুকু জানি এমনি জানি, কিন্তু ওখানে যে ঘটনার সময় তার উপস্থিত ছিলাম না, আমি কি করে বলি সেটা আসলে কিভাবে কি হয়েছে। আমি আসলে ওর ব্যাপারে একটু ইমোশনাল সত্যি হয়ে যায়, খুব খারাপ লাগে আমার। ও নাই ভাবলে বুকের মধ্যে মোচড় দিয়ে যায়, এখনও মুখে মোচড় দিচ্ছে, খারাপ লাগছে। এমনভাবে আম্মু বলতো। আর শুটিংয়ে গেলে, কোথাও শুটিংয়ে থাকলে, কক্সবাজার থাকি বা হোতাপাড়ায় থাকি, এই হোতাপাড়ায় যে ছবিটা করলাম বিচার হবে, ওই ছবির সময় ও ঢাকায় যখন আসতো, এসে ও তো রাত বিরেতে যখন তখন শুটিং শেষ হলে গাড়ি টান দিয়ে চলে আসতো। ও তো অনেক সাহসী এবং ভয়ানক ডেঞ্জার, মানে কী ধরনের ছেলে ছিল আমি জানি না। ওর এত মানে কলজাটা বিরাট বড় ছিল, ভয় পেত না। আর গাড়ি খুবই স্পিডে চালাতো, ওর সঙ্গে যদি কোনোদিন গাড়িতে উঠতাম আমার মনে যাবো এই বুঝে মারা গেলাম, ওই যে অ্যাক্সিডেন্ট হলো। তো ওগুলি হাত পায়ে হচ্ছে আস্তে আস্তে, কিচ্ছু হবে না আম্মু, কিচ্ছু হবে না, এই যে চকলেট আছে, ওই স্বামীরার চকলেটটা তো গাড়ি, ওইগুলো আমার হাতে ধরাই দিত, চকলেট খান আপনি, কিচ্ছু হবে না, এগুলো করতো। তো যাই হোক, ওই সে দোকানে ঢুকে তাদের একটা ব্যাগ নিত, আমার জন্য একটা নিত, স্বপ্নের জন্য একটা নিত, আর তো অনেকেই ছিল, 3টা ব্যাগ হতো, এই কেক বিস্কিট চকলেট এটা সেটা দিয়ে সে নিয়ে যেত। আর ওর সঙ্গে শুটিং করতে যে কোনোদিন ও কোক খেয়েছে আমরা খাইনি, এটা হতেই পারে না। বিরাট বড় আত্মা ছিল সবার জন্য, ডিরেক্টর, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা যারা থাকতো এখানে, আমি তো আছি, সবাইকে এসে সবার জন্য নিয়ে আসতো, কোক খেতে হবে, দিতে হবে। ও কোনের কারো কাছ থেকে মনে হয় না কোনো জিনিস খাওয়ার আশা করতো, ও মানুষকে খাওয়াতে ভালোবাসতো। আবার এই সালমান শাহর পাশাপাশি আরেকজন মানুষের সাথে আপনার খুব সুন্দর সম্পর্ক ছিল, সেটা আমাদের মান্না ভাই। তো মান্না ভাইয়ের সাথেও সেই সময়ের আপনার কাজের অভিজ্ঞতা আছে, যদি সেটা একটু জানান। মানে অনেক বড় শিল্পী ছিল, আমাদের পাবলিকের জন্য অনেক বড় শিল্পী ছিল। তো ওর যে ভুল ভ্রান্তি কিছু কিছু যেগুলো আমি ধরতাম, ও আমার উপর একটু রাগ হতো না, এটাই আমার বড় মানে পাওয়া, যে ও যে আমার উপর রাগ হতো না। ডাবিংয়ের সময় ওর ওই যে কি টাঙ্গাইলে একটা সুর আছে না, যদি, ও যদি বলতেই পারতো না, ডাবিং করছে যদি, আর আবার কাট, আবার কর, হয় নাই ভাই, আবার নেন, আচ্ছা আবার নিল, আবারও যদি, মানে যদি ওর জীবনে বলাতে পারি নাই, 7বার 8বার 9বার, শেষে করতো কি আমাকে কোনো যদি এইটাই নেই, এইটাই এরকম করতো। যাই হোক, জীবনে তো শেখা হবে না, এই কথা জীবনও হবে না। তোর দর্শক কেন ভালোবাসে আল্লাহ জানে, কোনো ঢকের না পদের না, অ্যাক্টিং জানোস না, মানুষ তোর ভালোবাসে, এইসব বলতো, কিচ্ছু না, একটু রাগ হতো না, মুচি গালে হাসি দিয়ে সরে যেত। অদ্ভুত, মানে এটা আমার ভাগ্য কিনা আমি জানি না, যে আমার উপর রাগ হতো।